আমাদের প্রায় 400 থেকে 500 বিঘা জমি আছে। 400 থেকে 500 মানে গৃহস্থের। হ্যাঁ, প্রচুর বৃষ্টির পরিমাণে সব জল আমাদের মানে সমস্ত জমি ডুবে একদম শেষ। এই ক্যানেলটার মধ্যে ছোট ছোট কালবার বসায় ইচ্ছা মতো দখল করে, ওইখানে এখন 2 ফিটও একটা কালবার নাই। এটা যদি না উঠাইতে পারে আজকে বিশাল ক্ষতির মুখে পড়ে যাবে, বা কেউ প্রাণও দিতে পারে, মানে ফ্যামিলি আত্মহত্যা করে দিতে পারে, এরকম দশা আছে। কালবৈশাখীর দাপটে প্রবল ঝড় আর বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মহিপুর এলাকার কৃষকেরা। এলাকার প্রায় 500 বিঘা জমির ফসল কদিনের টানা বৃষ্টিতে জলের তলায়। জমি থেকে জল না বের হলে ধান এবং ভুট্টা চাষে বিপুল ক্ষতির মুখে পড়বেন এলাকার চাষিরা। মহিপুরের এই এলাকার জল নিষ্কাশনের জন্য খাল থাকলেও তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জমির জল বের হয় না। তার উপর জল নিষ্কাশনের ওই খাল দিনের পর দিন দখল করে সেখানে অবৈধ নির্মাণ হচ্ছে বলেও অভিযোগ এলাকার বাসিন্দাদের। এলাকা থেকে জমির জল খাল দিয়ে না বের হওয়ায় বিক্ষোভে সামিল হয়েছেন মহিপুর এলাকার কৃষকেরা। হায়দার আলী নামে এক কৃষক জানিয়েছেন, এখন জমিতে পাকা ধান রয়েছে, প্রবল বৃষ্টিতে জল জমেছে কৃষি জমিতে, জল বের করতে না পারলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, অথচ জল নিষ্কাশনের খাল দখল হয়ে যাচ্ছে আর খালের সংস্কারও হয় না। এরই প্রতিবাদে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। এখানে আমাদের প্রায় 400 থেকে 500 বিঘা জমি আছে। 400 থেকে 500 মানে গৃহস্থের। হ্যাঁ, এখানে প্রায় 2 দিন ধরে যা জল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিনা, তার কারণে আমাদের ধান ক্ষেত থেকে শুরু করে ভুট্টা থেকে শুরু করে সমস্ত ক্ষেত বর্তমানে এখন ওঠার পালা। ধান প্রায় পেকে একদম ঝরঝরা হয়ে গেছে এবং ভুট্টাও পেকে গেছে। সবাই এখন ভুট্টা মানে সব ইয়ে করবে, তুলবে, ঘরে নিয়ে আসবে। প্রচুর বৃষ্টির পরিমাণে সব জল আমাদের মানে সমস্ত জমি ডুবে একদম শেষ। তার কারণ হচ্ছে আমাদের যে এখানে একটা ড্রেন আছে, এই ড্রেন ক্যানেল আছে। এই ক্যানেলে যারা যারা পিডাব্লিউতে মানে যাদের পিছনে জমি আছে তাদের পিডাব্লিউ তারা দখল করে নিয়ে নিজের ইচ্ছা মতো ঋণপাট বসিয়ে, হ্যাঁ, সেই জল নিষ্কাশনের মানে কোনো ব্যবস্থা আমাদের ঠিকমতো হচ্ছে না, এখান থেকে পাসিং হচ্ছে না জল। এই কারণে আমরা বিক্ষোভ। মকবুল হোসেন নামে এক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, মহিপুর এলাকার জল নিষ্কাশনের জন্য যে খাল রয়েছে তা অসাধু কিছু মানুষ কালভার্ট বসিয়ে খাল প্রায় বুঝিয়েই দিয়েছে, ফলে এলাকার জমির জল বের হচ্ছে না। পাকা ধান আর ভুট্টা জমিতেই নষ্ট হয়ে যেতে বসেছে। এই ক্যানেলটার মধ্যে ছোট ছোট কালবার বসায় ইচ্ছা মতো দখল করে, মানে জলটাকে নিষ্কাশন না হতে দিয়ে, যেখানে আমাদের আয়তন এখানে 10 মিটার ছিল, ওইখানে এখন 2 ফিটও একটা কালবার নাই, যেগুলা ঢোল বসায় দিয়ে জলটাকে জল নিষ্কাশন হচ্ছে না। তার জলটা এখন ধান আর ভুট্টা পেকে একদম মাঠের মধ্যে ভরা আছে। জলের যে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে এখন জলে ভরে গেছে। যদি 2 দিনের মধ্যে যদি না এটা নিষ্কাশন করা হয়, তো কৃষকরা এই যে একটা পুষা ধান যা ভুট্টা যে একটা ফসল, যা বাড়তি ফসল, এটা কিন্তু কৃষকের প্রান্তিক কৃষক এই এলাকার এটার পরে নির্ভর, এই যে বুড়ো ধান বা ভুট্টার পরে নির্ভর দিন মহাজন করে করছে। এটা যদি না উঠাইতে পারে আজকে বিশাল ক্ষতির মুখে পড়ে যাবে, বা কেউ প্রাণও দিতে পারে, মানে ফ্যামিলি আত্মহত্যা করে দিতে পারে, এরকম দশা আছে। লোন করেছে। হ্যাঁ, স্থানীয় পঞ্চায়েত সদস্য ধীরেন বর্মন জানিয়েছেন, খাল অবৈধভাবে কালভার্ট দিয়ে দখল হওয়ায় জল নিষ্কাশন হচ্ছে না। এলাকার চাষিদের এই সমস্যা নিয়ে আজই তিনি হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত এবং হেমতাবাদের বিডিওর কাছে দরবার করবেন, যাতে দ্রুত এই খাল সংস্কার করা যায়। বুঝতে পারলাম, এসে বুঝতে পারলাম জল তো আমাদের এখানে জলে ভরা রয়েছে, ধান ভুট্টা সব ডুবে গেছে। বিশেষ এগুলো ডুবতো না, এখানে নিজ নিজ স্বার্থে দখল করে নিয়েছে পিডাব্লিউ এরিয়াটা, ক্যানেলটা। গেলাম, সম্পূর্ণ দেখলাম পুরা জাম হয়ে আছে। সরকার কাছে মানে বিডিও প্রধান সবার কাছে আমাদের একটা দাবি, ইমিডিয়েটলি যেন আমাদের এটা পরিষ্কার করে দেয়। আমি উদ্যোগ নিচ্ছি, আমি এখন যাবো, নিয়ে সবকিছু দরখাস্ত নিয়ে যাবো, বিডিওর কাছে যাবো, পঞ্চায়েতে যাবো, সবার কাছে দিব, কৃষি দপ্তরও দিব। আন্দোলনের নাম আমি থামায় রাখছি, বর্তমান থেকে থামায় রাখছি। চলো আগে দেখি, কেন আইনটা হাতে নেবো, আগে যাই। টানা বৃষ্টিতে জলমগ্ন হেমতাবাদের মহিপুর এলাকার বিস্তীর্ণ কৃষি জমি। এই জমিতেই রয়েছে ভুট্টা এবং ধান, কিন্তু বিস্তীর্ণ এলাকার কৃষি জমি জলমগ্ন হয়েছে। তবে এই জল নিষ্কাশনের জন্য রয়েছে ক্যানেল। এই ক্যানেল দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। পাশাপাশি এলাকার কিছু স্থানীয় বাসিন্দা
অবৈধভাবে দখল করছে ক্যানেলের অংশ, ফলে জল নিষ্কাশন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে। সে কারণে আজ এলাকার কৃষকরা বিক্ষোভে সামিল হয়েছেন। আজ সরকারি দপ্তরে তারা লিখিতভাবে অভিযোগ জানাবেন। যদি এই জল অবিলম্বে নিষ্কাশনের ব্যবস্থা না করা হয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এলাকার কৃষকরা। মূলত তাদের ফসল বাঁচাতে এবং তাদের প্রাণ বাঁচাতেই এই হুঁশিয়ারি বলে দাবি করলেন এলাকার কৃষকরা। এখন প্রশাসন এই কৃষকদের সমস্যা মেটাতে কতটা উদ্যোগী হয় সেদিকে নজর থাকছে আমাদের। হেমতাবাদের মহিপুর থেকে মৃন্ময় বসাক, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।